উপস্থিত ভগবানের যারা প্রিয়জন শ্রেষ্ঠজন ভক্তবৃন্দ এসেছেন এবং আমার ভক্তিমতী মাতৃবৃন্দ, তাই সর্বাগ্যে আমার পরম করুণাম শ্রী গুরুদেবের শ্রী রাতুল চরণ কমল প্রান্তে আমি অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি নিবেদন করছি। গুরুদেব, আপনি প্রসন্ন হন, আপনি জয়যুক্ত হন, আপনি কৃপাবারি পরিশন করুন, আমরা সবাই কৃতার্থ হই। তদন্তর আপনাদের চরণ সরেজে অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি, আপনারা জয়যুক্ত হয়ে যান, আপনারা আশীর্বাদ করুন, আমি তাহলে একটু কি পাই, শক্তি পাই। রাধে রাধে। আজকের এই যে সময়টি আমার ভাগ্যে খুব কি সময়, মানে খুব মূল্যবান সময়। এই মূল্যবান সময় কোথা থেকে এলো? মানে এই যে অনুষ্ঠান হচ্ছেন, এই গৃহীর তরফ থেকে গুরুদেব আছেন, গুরুদেব কৃপা করছেন যে অমুক বাবুকে একটু ডাকো। আমার কাছে গেল, মানে এনার কথা কি ব্যাপার, ভালো তো, মানে আর বছর গিয়েছিল কিন্তু আমি আসতে পারিনি, কেন একটা অনুষ্ঠান ছিল, সেখানটা কথা দিয়ে দিচ্ছি, আমি তো যাওয়া তো হবে নি মা, না একটু গেলে খুব ব্রহ্মাণ্ড তুমি যদি ঘুরো, এই যে আমাদের দেশে যাচ্ছে, কোথায় যাচ্ছে, টাকা পয়সা খরচা করে বৃন্দাবন যাচ্ছে, অনেকে যাচ্ছে, খুব ভালো মন্তব্য, খুব ভালো। কিন্তু ধামে গিয়ে যদি ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, ধাম মানে ভগবানের লীলাক্ষেত্র, ওখানে গিয়ে তুমি যদি তার যে নিয়ম, সে নিয়মে যদি না জীবনটা কাটাও, তাহলে ধামের একটা কি হয়, অপরাধ হয়ে যায়, নাম অপরাধ, ধাম অপরাধ। খুব তোমার পয়সা আছে, তুমি যাও, তোমাকে আমি বাধা দিচ্ছি না, তো গিয়ে তোমার যদি সেই মতিচ্ছন্ন দশাটা বাবা তোমার ধরে, মতিচ্ছন্ন দশা আছে, সেটার দিকে আমি যাচ্ছি না, তাহলে কি হবে? গৌর আমার যে সব স্থানে করল ভ্রমণ রঙ্গী, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। তাহলে ভক্ত সঙ্গে আমাদের যেতে হবে, তাহলে লীলাভূমি আমাদের মনের মধ্যে কি জাগরিত হবে, অপরাধটা শূন্য হয়ে যাবে। কিন্তু সেসব যদি না হয়, ওই ঘুরলে ভুবন, দক্ষিণ ভারত, এই পুরীধাম, বৃন্দাবন, মানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যায়, তো তার আগে যেটা করার কথা গুরুচরণ আশ্রয়। তো গুরুচরণ আশ্রয় না হলে ঘুরে ঘুরে তোমার কি হবে, শুধু কি হবে, হরে কৃষ্ণ, যত সব তীর্থস্থান সবই মনের ভ্রম, সার করো গোবিন্দ চরণ নিধাই গৌর প্রেমানন্দ। কথাটা আমি বলতে চাচ্ছি এই কারণে, মন্তব্য খুবই ভালো, কিন্তু মন্তব্যের ভিতরে যে বিষয়গুলো আছে, এই বিষয় যদি আমার জীবনে না প্রস্ফুটিত হয়, যে পয়সাটা আমাকে ইনকাম করতে হয় কষ্ট করে ঘাম ঝরিয়ে, সেই পয়সাটা আমি যদি অকারণ আমার কি হয়, অপরাধ হয়ে যায়, তাহলে তো খুব কষ্ট না? তাই বলছেন যে তোমার মধ্যে সেই জিনিস আছে, তুমি একটু ঘুরে যদি মনটাকে, যাকে গুরুদেব করবে তার চরণে সমর্পণ করো, আত্মসমর্পণটা করতে তুমি পারো, সমর্পণটা যদি করতে পারো, তাহলে খুব দাম হয়ে যাবে জগতের মধ্যে, খুব দাম। হরে কৃষ্ণ, খুব দাম হয়ে যাবে। কি দাম হয়ে যাবে? তুমি তখন এ জগতের পরিচিত থেকে একটা অন্য জগতের মানুষ হয়ে যাবে, বৈষ্ণব দাসানু দাস হয়ে যাবে, ওই পরিচয়। ও তোমাকে স্ট্যাম্প লাগাতে হবে না, হরে কৃষ্ণ, কোনো পিঠে স্ট্যাম্প মেরে ঘুরতে হবে না, আমি অমুক দাস অধিকারী ভট্টাচার্য, না না, এরকম যে তোমার যদি গুণ থাকে, সেই গুণের দ্বারা তুমি জগতে বিখ্যাত হয়ে যাবে। কৃষ্ণদাস জীব নিত্য কৃষ্ণদাস, ইয়া ভুলি গেলা, সে কারণে মায়া পিসি তারে গলায় বাঁধিলা। মায়াকে যদি আমরা দূর করতে পারি, তাহলে কৃষ্ণ ভজন আমাদের করতে হবে। কৃষ্ণ ভজন যিনি শেখাবেন, সেই যে গুরুদেব, প্রতি জন্মে জীব মাতা পিতা পায়, প্রতি জন্মে সবাই মাতা পিতা পায়, কিন্তু কৃষ্ণ গুরু পায় বুঝো হিয়া। এই যে হিয়ার মধ্যে কৃষ্ণ গুরু না পেলে মাতা পিতা জানে না, তো তারাও অন্ধ হয়ে আছে। কৃষ্ণ ভক্তি যে কি, কেন জগতে এসেছি, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় আমরা যাব, মাতা পিতা তাও জানে না। তো তুমি যে ছেলে এসেছো, তুমি যদি ঘুরে ঘুরে এটা পাও, মাতা পিতা উদ্ধার করে তোমার ক্ষমতা থাকতে পারে। হরে কৃষ্ণ, এটা করতে হবে নাকি? আর বলছে নাভির গন্ধে আকুল প্রাণ, জানে না মৃগ তার সন্ধান। যে মৃগ হরিণ, তার নাভিতে কস্তুরী হয়ে যায়, তার একটা গন্ধ হয়, কিন্তু নাভির গন্ধে যে সে হরিণের যে নাভিতে কস্তুরী না, সে তো জানে না নিজে, সেই তার গন্ধে আকুলে তিনি কি করেন, ছুটে, খুব মারাত্মক বেগে ছুটে।
গন্ধে আমোদ হয়ে যায়, আর তখনই শিকার কি হয়, ধরা পড়ে যায়, অন্য হিংস্র যন্ত্র তাকে খেয়ে ফেলে। আবার বলছেন হবি আছে গাভীর দেহে, হবি মানে ঘৃত, হবিকে ঘৃত বলে। গাভী, আমরা তো গরু চাষ করি। হরে কৃষ্ণ, আমার কথা বলবেন না, একটু মন দিয়ে শুনুন, আপনাদেরই কথা বলা হচ্ছে। হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? মানে গাভীর দেহে যে ঘি আছে, গাভী কি জানে? হরে কৃষ্ণ, গাভী কিন্তু জানে। তুমি জানো যে গরু দহন করে দুধটা নিয়ে গিয়ে তার সরটা তুলে তাকে মেরে একটা ঘি পদার্থ পাওয়া যায়, সেটা ভগবানের সেবায় লাগে। তুমি ভগবানকে নিবেদন করে তুমি সেই ঘিতে সেবা করতে পারো, খুব শক্তিদার। কি ঘিতে সেবা করলে ধৃতি, আমাদের যে মস্তকে ধৃতি থাকে, ধৃতিটা জাগরিত হয়, প্রখর হয়ে যায়, অনেক দিনের কথা মনে থাকে, স্মরণবন্ধন খুব জাগরিত হয়। ঘি দিয়ে সেবা করলে জগতে যত বস্তু আছে কেউ আর সঙ্গে পাল্লা দিতে পারে না, এত তার ক্ষমতা। কিন্তু ঘি দিয়ে ভাত আমার খেতে ইচ্ছা না, অন্য জিনিস দিতে হবে, সেগুলো নাই দিলে এতদিনই নিরামিষ খেয়ে আমার ভালো লাগে। ব্যাপারটাই মানে চিন্ময় যে প্রসাদ, ওটা আমি খেতে চাই না। প্রসাদ খুব ভালো সবাই বলে, তো খুব ভালো তো প্রতিদিন খাওয়ানি কেন? ওই এক দিন মহোৎসব বলো প্রসাদ খুব ভালো, তো তুমি কালকে ঘরে প্রসাদ খাওয়ানি কেন? প্রসাদ যদি খুব ভালো চিন্ময় বস্তু, কি আমরা সবাই বলি, তো প্রসাদ যদি চিন্ময় বস্তু হয়ে থাকে, ওই প্রসাদ আমরা প্রতিদিন গ্রহণ করি না কেন? ভালো তো গ্রহণ করতে হবে নাকি? এটা বিবেকের প্রশ্ন, আমাদের আমি বলছি না, আমার কথা বলছি। তো প্রসাদ যদি ভালো হয়, বিনা তুলসী প্রভু একই নয়, তুলসী তুলসী দেখি চূড়ায় প্রাণ, মাধব তোষণী জানি। যে ভক্ত হবে, যে তুলসী দেওয়া আছে, আমার প্রাণটা জুড়ি গেল, মানে ভগবত নিবেদিত হচ্ছে, ওটাই পেয়ে আমি আমার জীবন ধন্য বলে, আমার জীবন সার্থক বলে আমি মেনে নিতে পারি। আমার জীবন ওইটাই আমার, সে আলু অন্ন হতে পারে, শাক হতে পারে, যাই হতে পারে, ওটাই আমার জীবনে পরম পাওয়া। এটা যদি সে মনে করে, তা সব পাওয়া হয়ে যাবে। আর যদি যত কিছু হয় সেটা হলো নি, সেটা মানে সেটা হয়, সবাই জানেন। এইটা হচ্ছে আমাদের ব্যাধি। এই ব্যাধিটা আমাদের, এই যে অনুষ্ঠানের উপলক্ষ, মানে ঝুলন যাত্রা উপলক্ষে ভাগবত অনুষ্ঠান, এটা আমাদের উপলক্ষ থেকে আমাদের জীবনে চলার পথে অনেক কিছু আছে, সেগুলো যদি আমরা একটু একটু গ্রহণ করতে পারি, তাহলে আমরা জীবনে একটু একটু এগোতে পারবো। যে কষ্টে আমরা এই জীবনটা পেয়েছি, ভগবান আমাদেরকে এই ভারতভূমিতে পাঠিয়ে দিয়েছে। ভারতভূমিতে জন্ম হইল যাহার, জনম সার্থক করি কর পর উপকার, এসব ভাষা আছে না? ভারতভূমিতে জন্ম হইল, আমাদের যতজন আসছে সবাই ভারতভূমিতে জন্মগ্রহণ করছি, তো যেমন সার্থক কি করে? জীবন সার্থক করো, করো পর উপকার। তুমি তোমার নিজের জীবনটাকে সার্থক করো, তবে তো পরের উপকার করতে পারো। তো নিজে তো জানো, বলে দাদা বৃন্দাবন যাবো কোন দিকে, সে জানেনি, যাকে জানে আমি, দাদা বৃন্দাবন যাবো কোন দিকে, তুমি জানো, তুমি চলছে ওইদিকে, চলছে ওইদিকে কি বৃন্দাবন, তুমি তো জানো নি, তো জানা লোককে বলতে হবে। ঘুরতে ঘুরতে আমি একটু বৃন্দাবন যাবো আর একটু আসবো, বলছে তুমি বৃন্দাবন যাবে খুবই ভালো, তবে আগে তুমি নবদ্বীপ ধাম যাও, গৌর সুন্দরী কৃপা তুমি গ্রহণ করো, তারপরে বৃন্দাবন যাও। নিতাই নিতাই নিত্যানন্দ তত্ত্ব গুরুদেব, গুরুদেব বলছে গৌরের কাছে যাও, গৌরের যদি তুমি কৃপাটা পেয়ে যাও, ওখানে তাকে চরণবন্ধ করে ও তোমাকে তোমার তার শক্তি দিয়ে তোমাকে ব্রজধামে পাঠিয়ে দেবে। নিতাইয়ের করুণা, গুরুদেবের করুণা হলে গৌর সুন্দর করুণা পেয়ে যাবে। আর গৌর সুন্দর যদি করুণা হয়, ব্রজে রাধা কৃষ্ণে তুমি কি সেখানে গিয়ে লীলা দর্শন করতে পারবে। মানে শুধু বড় বড় ঘর দেখবে, শুধু একই মন্দির একই ঘর, দূর আর থাকবে না, পালিয়ে চলতো ঘর, মানে তোমার করুণা তুমি করতে পারবে না। এসব কৃপা যে স্টেজ বাই স্টেজ আছে, যেতে হবে, লাফিয়ে গেলে কিন্তু কিছু হবে না। তাহলে এসব জানতে হলে গুরুর কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে নাকি? তাহলে বলছেন হবি আছে গাভীর দেহ, হবি মানে গাভী কি তা জানতে পারি। আবার বলছেন জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে, মোহের ঝাপসা দেয় কাটিয়ে। গুরুদেব তিনি তার জ্ঞান দিয়ে, তার গুরু প্রদত্ত দিয়ে আমার যে ঝাপসা মোহ, সংসারের যে মোহ, যে গুরুদেব এরকম করলে আমার সংসারে হবে, 3 বার নাম জপ করতে হবে, আবার 108 বার করে, আমার 1 লক্ষ নাম করতে হবে, 1 লক্ষ নাম না করলে ভগবানের যে সেবা করবে ভগবান গ্রহণ করবেনি। কি সমস্যা, এত সব করে আবার সংসারে খাট নিয়েছে, তো হ্যাঁ করতে হবে। তোমাকে কে বাধা দিয়েছিল, মানে কে বলেছিল আমার কাছে আসতে? আমার কাছে এলে এসব কাজগুলো তোমাকে করতেই হবে। সংসারের কাজ একটু কম হবে, কিন্তু এই কাজটা তোমাকে নিয়মিতভাবে করতে হবে। হরে কৃষ্ণ। পাশে যিনি বসে আছেন সবাই ছিলেন এখানে গুরুদেব, খুব দুঃখ মনে, ইনি আমার পরম আত্মীয়। জীবনে তিনি সংসার সুখ তত একটা পায়নি, এবার কৃষ্ণ সুখে তিনি একটু বঞ্চিত। মানে এই বয়স, এখন বয়স কত হয়েছে? 76 বছর, দেখছো সব মাথার চুলগুলো পেকে গেছে। তো ঘরে যে একটু পাক শাকের ব্যাপার ট্যাপার আছে, সেগুলোতে থেকে বঞ্চিত। মানে যারা আছেন পুত্র
বধূ পুত্র বধূ নানা রকম, তারা কিন্তু এই পথে সহায়তা করতে চাচ্ছেন। মানে ইনার কথা আমার কথা সবাই কথা যদি হয়, ঘরে যদি আপনি এই যারা আছে, এই যে আপনাদের কীর্তন সম্প্রদায়, মানে আপনাদের কথা বলা হচ্ছে, আপনি যেটা এখানে মানুষ সুন্দর করছে, ঘরে যদি ওই সুন্দরটা থাকে আপনি কত কি হয়ে যাবে, মনটা আনন্দে কি গেলেন। এই কথা থেকে কীর্তন করতে আসছে, শুয়ে পড়েছে, উঠেনি, মানে সেটা সম্বন্ধে কিছু জানেনি। আর সেই জানে তখন তোমার মনে খুব আনন্দ হয়। ঘরে যে সঙ্গিনী আছে সে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ঘরে যে যারা বউ আছে তারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ঘরে যারা আছে তাহলে সেই যে সংসার, কৃষ্ণের সংসার, ওই কৃষ্ণের সংসার যদি কত আর কি, ওটাই তো জীবনের মানে আনন্দ। ও টাকা পয়সা ঘর বাড়ি আমাদের কিছু দরকার নাই, যা ভগবান দিয়েছেন তাতে আমরা সুখী। যে যার ভাগ্যে যতটা ভগবান পৌঁছে দিয়েছেন তাতে আমরা সুখী, তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তো এই দিক থেকে প্রভুর একটু মনে খুব বলছেন, আপনি ভাগবত করতে বসছেন, এসব কথা কেন বলছেন? এটা পরিবেশের তুলনায় আমাদের মনের যে যন্ত্রণা, আমরা তো পাশাপাশি সব মানুষ, আমরা প্রত্যেকের সংসারে যদি কৃষ্ণ ভক্তিটা অর্জন করতে পারি, প্রতি সংসারে আমাদের ঘর থেকে বেরিয়ে এলাম যে প্রায় তুলসী মঞ্চে সন্ধ্যাবেলা অনেকে মায়েরা বাবারা তারা কিন্তু করতাল বাজিয়ে ভগবানের নাম গুণগান করছেন, খুব ভালো। এই যে সুবর্ণ সুযোগটা এসেছে, শ্রীমন মহাপ্রভু বলছেন 10 বাচ্চা মিলি ভাই নিজ দ্বারেতে বসে, তোমার নিজের দ্বারে বসে কীর্তন করস হবে হাতে তালি দিয়া, বলছেন তাই তো নাকি? তাহলে এখানে এলে ঘরে কীর্তনটা করতে হবে তো নাকি? গুরুদেব বলছে দেখো ওটা আমাকে করতে হয় সবাইকে। আমি যে আসছি ঘরে প্রণাম করে ভগবানকে বলছি, ভগবান একটু কম করে করছি, তোমাকে মাঝে যেতে হবে, তারা তো আমার কথাটা বুঝবে না, যেটা কম করে শর্টে করছি, শর্ট আর কি, বেশি বিস্তারিত হবে না করে একটু ভগবানকে জানিয়ে আমাকে আসতে হচ্ছে। হাই যে বাইরে আসছে, তুমিও ঘরে গুরুদেবকে জানিয়ে আসছো না, সবাই আসছো, যারা এই মায়েরা আসছে বাবারা আসছেন সবাই ঘরে, তাহলে ঘরে একটা ইষ্ট কাজ আছে, সবাই জানিয়ে ওটা প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজটা জীবনে আমাদের কত সকাল দুপুর সন্ধ্যা 3 গায়ত্রী জপ করতে হবে। ভগবান এইসব যে ভগবান করুণা ধারা দিয়ে জগতে তার লীলা প্রকাশ করে গেছেন, এটা আমাদের করতেই হবে। সে করে যদি আমরা আসরটা করতে পারি তাহলে দেশ বিদেশ থেকে অনেক আমরা সাধু মানুষ পাবো, তারা এসে এখানে বক্তৃতা দিবেন, আমাদের করে আমাদের যেগুলো খাদ আছে আমরা শুনে আবার চার্জ হয়ে যাবো, কি তাই তো নাকি? আমাদের তো খাদ থাকে, সেই খাদগুলো একটু শুনলে ব্যাটারি চার্জের মতো হয়ে যায়। তো এই জন্য তো নাম সংকীর্তন করতে হয়। নাম সংকীর্তন কেন করতে হয়? এটা নাম সংকীর্তনটা আমাদের দেশে তো জিনিস নয়, হরে কৃষ্ণ কোথাকার জিনিস, গোলকের প্রেম নয়। গোলক মানে যেখানে ভগবান বিরাজমান, সং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সর্ব কারণের যে কারণম, সেখানে তিনি যে আছেন, সেই জায়গার বস্তু আমাদের এনেছেন শ্রীমন মহাপ্রভু অনর্পিত চরণ চিরাত। এই যে শ্লোকটা আছে চৈতন্য চৈতন্য শ্লোক আছে, অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত মুন্নত উজ্জ্বল সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শিব সচি নন্দন। তাহলে সেই যে জিনিসটা আনছে, যে বস্তুটা প্রেম, প্রেম মানে ভালোবাসা। প্রেম মানে কি? জড়িয়ে জগতের ভালোবাসা না, স্বামী স্ত্রীর ভালোবাসা না, সে প্রেম হচ্ছে ভালোবাসা। হৃদয় গৌর ব্রহ্মাণ্ডে ভালো আছেন তো, জয় নিতাই জয় নিতাই। মানে এই যে একটা প্রেম, তোমার সঙ্গে আমার কোনো পরিচিত নাই, তোমার কি টাকা পয়সা করতে আছে আমার কি আছে ওসব নয়, এমনি যে আলিঙ্গন ভগবানের যে প্রেমধ্বনি, ভক্তকে ভক্ত দিয়ে গেলে তার একটা শুভ আকাঙ্ক্ষা হয়, এইটা ওখানে পয়সা ওটি কিছু লাগে না, মনের একটা আবেগ, আবেগ প্রেমধ্বনি। ওটা যদি তুমি ভগবানের নাম গুণগান নিজে জিহায় করো, ওই জিনিসটা তোমার মধ্যে ভগবান সঞ্চার করে দেয়। সর্বগুণ গণ বইছে বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। তুমি যখন ভক্ত হয়ে যাবে, ভগবান আড়াল থেকে তার যে শক্তি কিঞ্চি তোমার মধ্যে প্রদান করে দেবে। সেই তার তোমাকে দাস হতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। তুমি দাসত্ব নাই স্বীকার করে তুমি যদি প্রভুত্ব স্বীকার করতে চাও, একটা আছে প্রভুত্ব, একটা আছে দাসত্ব। প্রভুত্ব মানে মালিক, আমি মালিক হতে চাই, আমি এই সংসারের মালিক, আমি এই গ্রামের মালিক, আমি অঞ্চল প্রধান, মানে আমি অনেক কিছু। তাহলে এগুলো জিনিস তুমি পাবে না। আর যদি দাসত্ব স্বীকার করতে পারো, হরে কৃষ্ণ, ভগবান তোমার তার যে গুণ তোমার মধ্যে সঞ্চার করে। তাহলে এই যে ব্যাপারটা আছেন গুরুদেব জানিয়ে দিবেন যে বা তুমি এটা করো, তোমার অভাবটা কি। আমরা জানি আমাদের অভাব তেল নুন টাকা পয়সা পোশাক পদ্ধতি ঘর বাড়ি এগুলো অভাব। ও অভাবের কথার জন্য ভগবান কিন্তু আসেননি, যে বস্তু নিয়ে আসে ওটার জন্য নয়। তিনি নিয়ে এসেছেন যেই নাম, যেই নামটা তুমি করলে আমি করলে সবাই করলে আমাদের অভাব মোচন হয়ে যাবে। হরে কৃষ্ণ।
ওই নামটা, যে নামটা গুরুদেব কর্ণে দিবেন, গুরুদেব কৃপা করে আমাদের কর্ণে প্রবেশ করবেন, হৃদয়ের কানের ভিতরে দিয়া মরমে পশিল গো হৃদয় করিল আকুল প্রাণ। কি আকুল, আকুল ব্যাকুল হবে, কি নাম কোথায় হচ্ছে আকুল, মানে মন তখন চঞ্চল হয়ে যাবে। এবার ভাগবতী দিতে যাবার বেশিক্ষণ বললে তো আবার অসুবিধা আছে, সবাই তো পছন্দ করবেন না, নানা রকম সমস্যা আছে। তাই আমরা যে কথাগুলো বললাম, আমরা সবাই মিলে শ্রীমান মহাপ্রভুর যে নিয়ম, সেই নিয়মটা আমরা সবাই করি, করার পর ভাগবতের প্রবেশ করব। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। जप हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जप हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। हरे कृष्णा हरे राम 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। আমরা থাকবেন তো? কীর্তনের দল যারা মানে সঙ্গত করেন বাই করেন, তারা কিন্তু ভাগবত শুনে তারা আরম্ভ করলো আর পালিয়ে যাবে। তারা শুনতে, হ্যাঁ আমরা থাকবেন তো? খুব ভালো, এটা শুনে আমার মনটা খুব ভালো। তাদের তারা বলছে আমরা কীর্তন করবো, আমরা ভাগবত শুনবো না, আমাদের ভাগবত শোনার দরকার নেই, তুমি তো করো। কি সমস্যা ভগবান, এটা সবাইকে করতে হবে শুনতে। হ্যাঁ আজকের বিষয় হচ্ছে ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধ। কটা স্কন্ধ? শ্লোক হচ্ছে 18,000 শ্লোক, 335টি অধ্যায়। এটা হচ্ছে তার ম্যাপ। ভাগবতের ম্যাপ হচ্ছে 12টি স্কন্ধ, 335টি অধ্যায়,
আর 18,000 শ্লোক এর ভিতরে আছে। সেখান থেকে আমরা আজকে তৃতীয় স্কন্ধে 30 অধ্যায় 30 অধ্যায় যে ব্যাপারটা আছেন, বিষয়বস্তু হচ্ছেন দেহ এবং গৃহ, মানে যে গৃহেতে আমরা থাকি। এই দেহ মানে যে দেহটা ভগবান আমাদের কৃপা করে দিয়েছেন, প্রত্যেকে দিয়েছেন না, ওই দেহটা দিয়েছেন আমাদের। এই দেহ এবং যে গৃহে আমরা বাস করি এই গৃহ, তার প্রতি যদি আমরা আসক্তি হই, আমরা ভালোবেসি, বেশি খুব ভালোবাসি, ভগবানকে না বেসে নিজের দেহকে ভালোবাসি এবং গৃহকে আমি খুব ভালোবাসি, কুকুর টুকুর পালছি যাতে আমার ঘরে অন্যজন আসতে পারে। হরে কৃষ্ণ। কুকুর সেখানকে অন্যজনে যাওয়ার কাকা করুই বাবা, ভিক্ষায় দণ্ড বাবা পালিয়ে যাই রাধে রাধে। তাহলে কথা হচ্ছে এই যে দেহটা আমি ভগবত কৃপা লাভ করেছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা আশীর্বাদ করে আমার দেহটা পাঠিয়ে দিয়েছেন ভজন সাধনের জন্য। কি তাহলে দেহ এবং গৃহ, মানে যে গৃহেতে আমি তুমি সবাই থাকি, প্রত্যেকটা গৃহ আছে না, পাথর বসানো, মজাক করে, নানা রকম যে তোমার শক্তি অনুযায়ী করছে, এর প্রতি যদি তোমার বেশি আসক্ত হয়ে যায়, কারণ তো ভাড়া করা ঘরে কদিন তুমি থাকবে, আর যে কাজটা করার জন্য জগতে এসেছিলে সেটা তুমি এদেরকে ভালোবেসে তুমি সময়টা অপচয় করেছো, তার জন্য তোমার অধগতি, মানে যে গতিতে ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, মনুষ্য জন্ম পেয়ে ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল, কিন্তু এই কারণের জন্য নিজের দেহকে ভালোবেসেছি, গৃহকে ভালোবেসেছি। হরে কৃষ্ণ। তাহলে আপনারা বলবেন যে দেহ গৃহকে তাহলে ভালোবাসা যাবে না? হ্যাঁ, ভালোবাসা যাবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, শুনে যাচ্ছেন? রাধে রাধে। আরো তুলব। রাধে রাধে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালোবাসা যাবে। ভালোবাসবেন তো কি, ভালোবাসা না হয় নাকি? ভালোবাসতে হবে। কি যুক্ত বৈরাগ্য হতে হবে। কি বৈরাগ্য? হরে কৃষ্ণ। কি বৈরাগ্য? যুক্ত বৈরাগ্য। সংসারের মধ্যে তুমি যুক্ত হবে এবং ভগবানের তোমার সঙ্গে যুক্ত থাকে। ঘরের সকলের সঙ্গে যুক্ত হবে কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত নাই, সে যুক্তের কথা শাস্ত্র বলেন, বলছেন যুক্ত বৈরাগ্য, মানে ভগবানের সঙ্গে সবাই যুক্ত থাকতে হবে। আমিও থাকবো, আমার স্ত্রীও থাকবে, আমার ছেলেও থাকবে, আমার বৌমাও থাকবে, আমার নাতি থাকবে, আমার জামাই থাকবে, সবাই এই সংসারে যুক্ত বৈরাগ্য থাকবে। আমি একা এক টুং টুং করলি কিন্তু ঘরে আর কেউ করেন, বরং মরে ঘরে পূজা হয়, খুব ভালো, কিন্তু সবাই করেন না, সবাইকে করতে হবে, শাস্ত্রের নিয়ম। তুলসী পরিক্রমা সবাইকে করতে হবে, সন্ধ্যারতি কীর্তনে সবাইকে যোগদান করতে হবে। বৌমা তুমি তুলসী মঞ্চে জল দাও, বলো আমার শাশুড়ি দেয়, তুমি দাও, কেন না আমি এখন দিতে পারি না, আমার ছোটো ছোটো বাচ্চা অনেকরকম সমস্যা আছে, উফকি জ্বালা, সবাইকে দিতে হবে, শাশুড়িও দিবে, বৌমাও দিবে, ছোট ছেলেও দিবে, 5 বছর ছেলেও তুলসী মঞ্চে জল দিতে হবে, অভ্যাস করতে হবে। তো এটা নিয়ম, ঘরের একজন করলে হবে না, যে সংসারে যতজন আছে সবাই কৃষ্ণ ভজন করতে হবে, তাহলে কৃষ্ণটা কি, সংসারটা কি হয়ে যাবে? কৃষ্ণের সংসার, তার সবাই তার জন্য অনুগামী। তাই কপিল উবাচ, কপিল মুনি বলছেন, তস্যৈ তস্যৌ জননীনং নায়ং বেদরূপী বিক্রমম কাল্যমানহপি বলিনো বায়ুইব ঘনা বলি। ভগবান কপিল বললেন, হে মাত, বায়ু তাড়িত মেঘ সবু যেমন বায়ুর বেগ বুঝতে পারে না। বায়ু মানে বাতাস, বাতাস যে মেঘকে ঠেলে চলে যায়, হ্যাঁ, সে তার যে বেগ, মেঘ কিন্তু জানে না, সে ঢালায় চলে যায়, কে তাকে ঠেলতেছে সে তা জানতে পারে না। তেমনি সেই রকম এই সংসারবদ্ধ জীব এত শক্তিশালী, কিন্তু কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন জনিতে সে পরিভ্রমণ করিয়ে থাকে, কিন্তু কালের প্রবল পরাক্রম কখনো সে কিছু জানতে পারে না। মেঘ যেমন জানতে পারে না তাকে কে ঠেলে নিয়ে যাচ্ছে, আর আমরাও যে কালের প্রভাবে জন্মগ্রহণ করেছি, বিভিন্ন জনিতে ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, কোথায় আগে যে ছিলাম ওসব জানার দরকার নেই। 80 লক্ষ জনই ভ্রমণ করে দিয়েছে, ওসব করছে বাধ্য হতো ওই মেঘের মতো, কে তাকে ঠেলতেছে? কপিল দেব মাকে বলছে যে মেঘ যেমন ঠেনে নিয়ে চলে যায় মেঘকে, তার বাতাস, সেরকম আমাদের জীবন কালপ্রবাহে আমরা কোথা থেকে এসেছি, কোথায় আগে ছিলাম, আবার পরে কোথায় যাব, এগুলো আমাদের কালপ্রভাবে কারো জানতে পারে না, জানার তাদের ইচ্ছা হয় না। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করিয়া থাকে, সংসার জীবনে আমরা যে বহু কষ্টে যেসব জিনিস সংগ্রহ করি, প্রতি সংসারে প্রচুর কষ্ট, এমনি এমনি হয় নাকি? এমনি এমনি হয়? হারমোনিয়াম কতদিন গলা সাধতে হয়েছে, করতে হয়েছে, তারপরে তুমি ধরে গানটা করতে পারছো,
কষ্ট করতে হচ্ছে তো নাকি? হ্যাঁ, সেরকম যে সংসার করছে, সংসারে যে বহু কষ্ট। আবার বলছে সেই যে তুমি সুখ, এই সুখ ভগবানের কাল শক্তি আছে, সে তোমাকে ধ্বংস করিয়া দেবে। কি সমস্যার কথা! এত যে সুখ, আমরা সুখে আছি, সে সুখের যে কাল আছে, ভগবানের যে কাল, ওই কাল তোমাকে ধ্বংস করে দেবে। ওই সুখ তোমার চিরদিন রাখতে দিবে না। কেন দিবে না? ভগবান বলতে চাচ্ছেন যে ওই সুখের জন্য তোমাকে ওখানে পাঠানো হয় নাই। হরে কৃষ্ণ। যে সুখ নিয়ে তুমি মেতে আছো, তুমি আমি সবাই মেতে আছি, ওই সুখের জন্য তুমি জানো তো সুখটাকে ধ্বংস করে দাও। হরে কৃষ্ণ। কি এখন গুরুচরণে আশ্রয় করছেন কে? বলছেন ইন্দ্র, স্বর্গের দেবতা ইন্দ্র গুরুচরণে আশ্রয় করছেন। স্বর্গের দেবতা যে ইন্দ্র, দেবতাদের গুরুদেব বৃহস্পতি, তিনি গেছেন। সেই সময় সেই ইন্দ্র বেটা তার অপসর টপসর নিয়ে সে এত মানে মদ মাদক খাচ্ছে, এমন ফুর্তি করতেছে। গুরুদেব যে দেখলো, ওরে বাবাই কি ব্যাপার, স্বর্গের রাজা তো, দেখে তার খুব লজ্জাও পেল। আর ইন্দ্র না দেখেও তার দেখা সেই দিকে গুরুদেবের দিকে তুমি করতে বুক কেমনে, সেটা আনন্দ মেতে আছে তো। গুরুদেব চলে এলো, মনের দুঃখ যে আমার শিষ্য কি অবস্থায় পড়েছে। এই অপরাধের জন্য, গুরু চরণে অপরাধের জন্য তার কি হলো? শুকর জনি প্রাপ্ত হয়ে গেল। শুকর, শুকর গুরুচরণে অপরাধ করলে কি হবে? হরে কৃষ্ণ। বলছে সে ইন্দ্র হচ্ছে, মোদের কি হবে না, তোমাদেরও আমাদেরও হবে। এই জন্য ঘরের কাছে গুরুদেব করতে নাই। কেন করতে নাই? তার ঘরে চাইলে বাবু, ওই সামনে ঘর, ও বাবুকে চিনা আছে। এই যে এই বুদ্ধি, মনুষ্য বুদ্ধি, গুরুকে কখনো মনুষ্য বুদ্ধি করতে নাই, তাহার প্রতি অসহায় প্রকাশ করতে নাই, তার প্রতি হিংসা করতে নাই। কথা বুঝা গেল তো? যদি বাদ থেকে আসে, নদিয়া থেকে আসে, ওই গুরুদেব খুব ভালো, অনেকদিন পরে আসছে, খুব ভালো। কিন্তু কাছে গুরুদেব করতে হয় কেন? আমার দায় বিপদে সব কিছু জানার জন্য কাছে গুরুদেব করা প্রয়োজন। তাকে তো মনুষ্য বুদ্ধি, তার কাছে যাওয়ার আমার ঠিক মানসিকতা জাগে না। ঘরের কাছে তো, হরে কৃষ্ণ, ঘরের কাছে কাউকে কেউ ভালোবাসে নাকি? ঘরের কাছে বাদ থেকে আনতে হবে। শাস্ত্র কি বলছে? যে তোমার সুখে দুঃখে সবসময় থাকবে কাছে, তার দাম তো বেশি। তার দাম বেশি তো নাকি? হরে কৃষ্ণ। যে সুখে দুঃখে থাকে তার দাম বেশি নাকি? না দূরে থাকা তার দাম বেশি? কাছাকাছি যিনি থাকেন তিনি আমাদের দাম। তো সেটা আমাদের মাথায় মগজে তো থাকে না। তা সেই প্রভাব কি সুখজনী প্রাপ্ত হলো। ব্রহ্মা ভাবলেন যে একটা জীব, স্বর্গের ইন্দ্র, সেই আসনটা পড়ে আছে, যাই খবরটা নেই কি ব্যাপার। দিয়ে দেখলো অবস্থা খুব খারাপ। শুক্রের সঙ্গে তার উঠা বসা, তাদের মিলনের ফলে কি অনেক শুক্র ছেনাটা না হয়েছে। তো ব্রহ্মা বললো, এই শুনছ হরে কৃষ্ণ, তুমি কি ব্যাপার, তোমার এই অবস্থা হয়েছে? সে তো জানেনি অপরাধের জন্য ওই জ্ঞানটা অফ হয়ে গেছে। অপরাধ করলে ওই জ্ঞানটা আমাদের ধৃতিটা নষ্ট হয়ে যায়। তো তাকে ব্রহ্মা যখন জিজ্ঞাসা করলো, জানে না, যেতে চায় না। তো ব্রহ্মা বলে হবে না, আমাকে কাজ করতে হবে। কি বললো? তার যে ছেলে পেলেগুলো ছিল সবকে মেরে দিল। হরে কৃষ্ণ। দুঃখ হলো, স্ত্রী দুঃখ করছে, শুকরানী দুঃখ করছে, বলে করে দরকার না, আরে মরে গেছে, আবার হবে আমাদের। এ বলেন তা হবে না, স্ত্রীকেও মেরে দিতে হবে, মেরে দিল। তখন সবাই যখন চলে গেল, অবস্থা খারাপ। কি তখন বলে, কি ব্যাপার, তুমি কে জানো? না কে না, তুমি হচ্ছে স্বর্গের ইন্দ্র, তুমি অপরাধের জন্য অপরাধের কথা তুমি জানো নি, এই জন্য তোমার এই দশা আছে, আমি এসেছি, তুমি চলো। এই যে কোমলটা জল দিয়ে তাকে শোধন করলেন, গুরুদেব তাকে শোধন করে আবার কি করলেন? তাকে নিজ ধামে নিয়ে গেলেন। সেই রকম আমরা যে এসেছি, আমাদের অনেক দাম, আমাদের প্রচুর প্রচুর দাম, যে দামের রাস্তায় আমরা চলি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বর্গের দেবতারও তারা প্রার্থনা করছে মনুষ্য জন্মগ্রহণ করার জন্য। আজও দেবতাগণ করেছেন সমর্চন অনাময় শ্রী গোবিন্দের। গোবিন্দের কাছে প্রার্থনা করছে, গোবিন্দ মনুষ্য জন্ম করে দাও। তাই সত্যযুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ, তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, যদি জন্ম দিতে হয় কলিযুগে জন্ম দাও। কলিযুগের একটা কি আছে, বিশেষত্ব আছে, কি যে জিনিসটা অন্য যুগে পাওয়া যায়। তা আমরা সেটা পেয়ে তো অনাদর করছি। নাম যে এত কি মূল্যবান, নামের ভিতর যার যত জ্বালা সব জুড়াইবে, হরি নাম নিলে জ্বালা জুড়াইবে, ওরা শক্তি পাবে সর্বশাস্ত্রে বলে। যত শাস্ত্র জগতে
জগতে প্রণীত হয়েছেন, সাধুগুরু বৈষ্ণব দর্শন শাস্ত্র দিয়েছেন, ওই একটাই কথা, নাম তোমাকে করতে হবে। নাম কোনোদিন ছাড়া চলবে না। তুমি যদি গুরুদেবও হয়ে যাও, তার উপরে ভাগে উঠে যাও, কিন্তু নাম তোমাকে ছাড়া চলবে না। না, যারা গুরুদেব নাম হচ্ছে যেদিন থেকে গুরুদেব ঘরে তার প্রবেশ করে দেবেন, মৃত্যু পর্যন্ত নামকে তার হৃদয়ে ভালোবেসে, ওইটাই তো বাঁচার একমাত্র কি পথ। ওই নামটাকে আমাদের ভালোবাসতে, নাম যদি ভালোবাসি, নাম প্রভুর কৃপায়, যার যত জ্বালা, যত রকমের জ্বালা আছে, ওই জ্বালা আমাদের, আচ্ছা এটা কি যে কথাটা আমি বলছি আপনাদের সামনে, এটা আমাদেরকে বিশ্বাস হয় যে নাম করলে সব কিছু হবে? হরে কৃষ্ণ, আপনারা কি বলতে চান? একটু কথা বলুন না, বললে তো। এই বাবু বলুন, আপনি বলুন। হরে কৃষ্ণ, এই সামনে বসে আছেন, আপনার নাম আমি জানি, ওই সামনে আপনাকে বলছি, আপনাকে 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 হ্যাঁ, বিশ্বাস যে নাম করলে সব কিছু হবে? কি বলতে চান? বলছি নামটা করলে হবে। এবার নামের যে নামটা করতে গেলে যেভাবে জীবনটা চালিত করতে হবে, মিথ্যা কথাটা বলা চলবে না, গুরুজনদের সম্মান করতে হবে, আহারটা শুদ্ধি করতে হবে, তাহলে নামটা আপন ইচ্ছায় তোমার ওই জিহ প্রাঙ্গণে নৃত্য করবে। তুমি 1 লক্ষ 2 লক্ষ নাম করতেও পারবে, কোনো অসুবিধা হবে না। নাম প্রভুর কৃপা তুমি পেয়ে যাবে। কিন্তু ওইগুলো তো হয় না, আসল যে কাজটা সেটা যদি না করতে পারি। হরে কৃষ্ণ, কি নাম হচ্ছে এত সুন্দরতা, যে করে দেখুন, না বন্ধ করে দেবেন। নাম ভূত ধরার মধ্যে, যদি তা কাউকে একবার ধরে আর কিন্তু ছাড়বেন কি, তাই তো? হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই বাড়ির মালিকের নাম কি? পবিত্র দাস। কি পবিত্র? পবিত্র মানে কি? তার কোনো কলঙ্ক থাকবে, তার সঙ্গে দাস মানে ভগবানের দাস, পবিত্র নাম ভগবানের দাস। খুব সুন্দর। ওটা যদি বাস্তবে রূপায়িত করতে পারে, এত তার দাম জগতে। তিনি হচ্ছে ধনী। যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভক্ত সঙ্গ করে, তারাই তো জগতের ধনী। না হলে ব্যাংকে টাকা অ্যাকাউন্টে ভর্তি আছে, তারা কিন্তু ধনী নয়। শাস্ত্রে কি বলছেন? ধনী কাকে বলে? কৃষ্ণ নাম হরিনাম যারা বদনে করে, সঙ্গ করে, তারাই হচ্ছে ধনী, তাদের কোনো দুঃখ নাই। হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই যে দুর্গা পূজা হবে আমাদের এই রাজরামপুরে, খুঁটি পুঁতা হলো। খুঁটি পুঁতলে আমি তো জানি, শোনা আগামী দিন খুঁটি পুঁতা হলো। খুঁটি পুঁতা কি? কি খুঁটি পুঁততে হয়, অত কি শাস্ত্র আছে তা আমি জানি না। খুঁটি পুঁতা কি নিয়ম আছে, তা আমার মাথায় ঢুকেনি। খুব ভালো। আচ্ছা, এত পুজো হবে, পুজো হয় তো ওই যে খড়ের ভূত তৈরি করে, ভালো করে প্যান্ডেল করে, সুন্দর করে পুজো হয়, লাখ লাখ টাকা খরচা হয় না? চাঁদা টান্দা দিতে হয় সবাইকে, আমাদেরকেও দিতে হয়। যে বৈষ্ণব বলে তোমাকে চাঁদা দিবেন, ছাড়বেন, তোমার সাইকেল আটকে খারাপ কথাও বলে দিতে হবে। হ্যাঁ, সরকারের ওই যে পূজাটা, ওই পূজাটা থেকে দামি পূজা হচ্ছে ঘট পূজা। মানে দেবতার যে পুজো হয়, ঘট থাকে তো। আজ ঘট কে পূজা করে? ব্রাহ্মণ পূজা করে। ব্রতী কে থাকে? কমিটি একটা মনে করে 50 জন আছে কমিটি, তার ব্রতী কে থাকে? তার মধ্যে যে একদম ভালো, সে বলে তুই ব্রতী থাক, তুই নিয়ম টিয়ম পালবি, তুই ব্রতী থাক। তার ব্রতী থাকবে, সংকল্প, তাকে দিয়ে সংকল্প করানো হবে, এবং কি হবে? ঘটটা পূজা করবে কে? ব্রাহ্মণ। তো সে ব্রাহ্মণ যদি সাত্বিক ব্রাহ্মণ না হয়, সে ঘরে ওইসব খেয়ে দিয়ে সেইটি বেশ করে শুধু মন্ত্র মাইক দিয়ে দিল, সে এত মন্ত্র বলে কান টান ঝালাপালা করে দিচ্ছে। ঘটকে জাগাইলে যোগমায়ার ঘটে যেসব মন্ত্র দিয়ে দিমাই আছে না, তো ওই ঘট যদি না ঠিক মতো পূজা হয়, তাহলে ও পূজা কি পূজা হলো? চক্ষুদান কি ঠিক হলো? মা ওইখানে মায়ের কাছে যে জগতে এসে বিভীষিকা চলছে, সেই রকম এই পথে মানে কৃষ্ণ ভজনের পথে ঘট কি বলুন তো? কৃষ্ণ ভজনের পথে হচ্ছে ঘট হচ্ছে তার ভক্ত। এই যে যারা ভক্ত আপনারা এসেছেন, কে কি ভজন করছে আমার জানা দরকার নেই, কিন্তু কারোর প্রতি আমার যেন অসুখ প্রকাশ না হয়। হয়ে যাচ্ছেন, হইবেন প্রভুর যত দাস। আজকে হয়েছেন, পরে হবেন, এখনো যারা আসেনি তারাও হবে। প্রত্যেকের প্রতি আমার প্রণম্য ভালোবাসা। তোমরা সবাই কৃপা করো, আমি যেন আমার জীবনটা কৃষ্ণ ভজন করতে পারি। ওরা হচ্ছে ঘট। কারা ঘট? ভগবানের ভক্ত হচ্ছে ঘট। তুমি এই পথের প্রতীক হবে, সে ঘটে দিয়ে লাদ মেরে চলে যাও, ভগবানের কৃপা পাবে? এইটা হচ্ছে দুঃখ। দুঃখটা ওইটা যে একটু যদি বলতে পারি, মাইকে যদি দিতে পারি, ভাগবত কথা বলতে পারি, হরিনাম করতে পারি, কিছু মানি না, এটা খুব দুঃখ। কিন্তু শাস্ত্রে কি বলছেন? ঘটে লাথি মেরে পুজো করলে সে মা জাগরিত হয় না, ভগবানের নামের করুণা হয়। কি জানতে চাইছি? তুমি আমার একটা কথা জানতে চাইছো, সেটা সে কি কথাটা? সেই কথাটা তো জানতে হলে তার মধ্যে যেন প্রেমের একটা
ব্যাপার থাকে, কোনো যুদ্ধ বা কোনো গন্ডগোলের ব্যাপার, এটা হচ্ছে দুঃখ। প্রেমের ঠাকুর গোরা, কার ঠাকুর? প্রেম। প্রেম মানে ভালোবাসা। ভালোবাসা ঠাকুর তো, তাহলে এত জগতে মানে কি ভক্তের ভক্তের দ্বন্দ্ব কেন? এর মীমাংসা করা বড় মাথার কি চাকটি ঘুরে যাবে, এত গোষ্ঠী দ্বন্দ্ব কেন? কোনো মঠের সঙ্গে কোনো মঠের মিল নেই, কোনো এসব সমস্যা আছে। নিয়মটা মানার জন্য যে যার একটা ব্যক্তিত্বকে গ্রহণ করে আমার বলে মনে হয়, এটা করলে ভুল, কাল তাকে নষ্ট করে দিবে। হরে কৃষ্ণ। তাহলে যেসব জীব সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, কাল ভগবান সে সবই বিনষ্ট করেন, যার ফলে জীব আবার দুঃখ ভোগ করিয়া থাকে। বিদায় গৌর প্রেমানন্দে। ভাগবতে যে এই কথাগুলো লেখা আছে যে এত জিনিস সংগ্রহ করি ভগবান নষ্ট করে দেয়, তাহলে কি জিনিসটা সংগ্রহ করে নষ্ট করেনি সেটা জানতে হবে। প্রশ্ন তো নাকি, যে জিনিসটা সংগ্রহ করি সংসারে ভগবান নষ্ট করে দেয়, কাল, তার কাল আছে। একটা জিনিস আছে ভক্তি। তুমি যদি ভক্তিটা সঞ্চয় করতে পারো, ওই ভক্তিকে নষ্ট করার মতো কালের কোনো শক্তি নাই। তুমি পরজন্মে ওই ভক্তি তোমার সঙ্গে গিয়ে জয়েন হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভজন করা এত কষ্টে, এত নিরামিষ, এত এক পাশে 10 জন বুঝছে তারা ওইসব খাবে, তুমি এক পাশে আলাদা বুঝছো, তুমি আলাদা খাবে। তোমার মন তো চাইবে রক্ত মাংস শরীর তো, কিন্তু না, তোমার বলতে না ওটা আমি মানুষ, এসব আমার কথা দিয়েছি, ভগবান আছে গুরুদেব সংকল্প করাইছেন, আমার সব খাদ্য নয়, ভগবত প্রসাদ ছাড়া আমি অন্য জিনিস খাবো না। মনকে কন্ট্রোল করতে হবে। কি ঠেকুয়ার হাট গেছে দিনা ঘাসের কত বড় বড় চপ, তুমি বলে না আমি লে যাও ঘরে খাওয়া চলবে কেন? তাই কি আছে? তাকে ভগবানকে দেওয়া নিবেদন করা যাবে না, তা খাওয়া চলবে, তো মনকে কন্ট্রোল করতে হবে, তাই তো? হরে কৃষ্ণ। এই প্রসঙ্গ তো এগুলো তোমার মনকে তোমাকে বাঁধতে, বাঁধলে যে জিনিসটা তুমি পাবে, যেটা তৈরি করতে তাকে কাল নষ্ট করতে পারবে না। ভাগবত বলছেন, কপিল দেব বলছে মাকে, কৃষ্ণ ভজন তুমি যদি জন্মে করতে পারো, যখন শেষের দিন তো হবে একদিন নাকি, মরবো তো সবাই, সেই ভজনের যে শক্তি, সে শক্তিকে ওই যে ভগবানের যে কাল সব জিনিস নষ্ট করে দিবে, কিন্তু তোমার ওই যে শক্তি ভগবত শক্তি, সেই শক্তিটাকে পারবে। এটা বিশ্বাস হয় তো নাকি? কৃষ্ণ ভক্তি যুগ যুগ জনম তোমার সঙ্গে সহায়তা করবে। এই জন্য বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর না হলে কৃষ্ণ ভজন করা যাবে না। জানবে তো মনে মনে জানবে যে ওগুলো ওকে কিছু নেই, যে ভাই বেটা নানা এইসব জড় জগতের যে মোহ, এই মোহটার কিছু আমার সঙ্গে যাবে না। যে জিনিসটা যাবে তার আমি সাধন ভজন করবো, জীবনটা আমি তার জন্য কাটাই, তার যে উপস্থিত যেটা পাবো সেটা আমার সঙ্গে যাবে। নাম যাবে আর আপনি যাবি, কেউ তো সঙ্গে যাবে না। গান টান করে না, হরে কৃষ্ণ করে না গান টান। এই যে হরি নাম, এর কত দাম দেখুন। যখন মরে যায় মানুষ, তাই তো কাটটাট হয়ে গেল, পাড়া প্রতিবেশী এসে গেল, সবাই বলছিল বলা হরিনামের দল আসেন, আর হরিনামের না, হরিনাম নাই এলে যাবে, সে তো মরিয়া পড়ে আছে, তাকে চাপা লাগিয়ে দিচ্ছে, দড়িতে জুড়িতে বেঁধে দিচ্ছে। হরেনি ঘটনা হরি এই হরিনামের দলের কাছে গেল, হরিনাম বলছে আরেক জায়গায় মরে গেছে, সেখানে পুড়িয়া একটু সময় লাগবে, সে 1 ঘন্টা দেরি হলো তোমাকে সহ্য করতে হবে। সে হরিনাম নাই এলে কিন্তু তোমার ওই বলো হরি হরি বলে বলে যে তাকে নিয়ে যাবে গৃহ থেকে, যাবে। তাহলে হরিনাম কত প্রয়োজন, হরিনাম কমা জিনিস, এমনি নিয়ে যেতে পারবে? কীর্তন দর্শন বাদ দে উমুর না হবে, এটা আছে নিয়ম। এই নিয়ম তোমাকে মানতে হবে। তুমি সাধন ভজন করো আর নাই করো, এই নিয়ম সে আধ্যাত্মিক যুগ থেকে এসেছে, এখন চলছে, পরেও চলবে। তো হরিনাম কি? আসার সময় হরিনাম, বেঁচে সময় বাঁচার সময় হরিনাম, আর যাবার সময় সে হরিনাম। তো হরিনামকে আমাদের বুঝা মানে কোনোদিন ভুল বুঝা চলবে। শ্রী গুরু নিতাই গৌর। যদি আমরা সে ভালো বাঁচতে পারি, তাহলে এর কারণ হলো মন্দ বুদ্ধিজীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত যে গৃহ এবং ক্ষেত্র ধন সম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করিয়া থাকে। হরে কৃষ্ণ। কোনো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নাকি? চিরস্থায়ী বলে মনে করেন আমার যেখানে বাড়ি, অঞ্চলের সামনে বাড়ি, অঞ্চলের পিছনে যে বাড়ি যার জায়গা অঞ্চল হয়েছে 700 বিঘার জায়গার মালিক ছিল নাকি জানি, অবিনাশ চন্দ্র রাও। মানে তার যে বিশাল এরিয়া পড়ে আছে, মানে বিরাট ঘর, রাজপ্রাসাদ, পাকার ঘাট আর সে হামাঘর, সেগুলো দেখলে মনে হয় আগে ছিল, কিন্তু এখন সে কোথায় গেল? কি একটা উদাহরণ দিল, ধরে রাখতে পারবে কি?
সেই তুমি না আমি না কিছু ধরে রাখতে পারবো না। এই দেখো আমার চুলও পেকে গেছে, দেখছেন তো আমার মাথার না চুল পেকে গেছে, আমি ধরে রাখতে পারবো? যদিও কলপ করি কালা হয়ে গেল, তা আবার হবে নি? এ নিয়ম, এ পরিবর্তন হবে, পরিবর্তনশীল জগৎ। হ্যাঁ, ধরে রাখতে কেউ আমরা পারবো না। যদি চেষ্টা করি মৃত্যু আমাদের আসবে, মরতে আমাদের হবে। তে মরার সময় আমরা কি নিয়ে যাব, এটা হচ্ছে প্রশ্ন। ভাগবত হচ্ছে এই জন্য যে কেন এসেছি, কি করতেছি, কি আবার হবে, সেটার জন্য তো নাকি ভাগবত কেন শুনতে হবে? ভাগবত শুনে কি লাভ হবে? যত রকমের জ্বালা, যত রকমের যন্ত্রণা, যত রকমের সমস্যা ভাগবতের সমাধান আছে যদি সেই ভাগবতকে তুমি অধ্যয়ন করো। তাই এখানে মহাজনগণ বলতে চাইছেন, ভাগবতের মহাজন বলতে চাইছে, অশ্রুতা ভাগবত বার্তা যো ভুঞ্জতে গৃহসুভা অন্ন বা পানীয় পানাং সপাপি অধমম। এটা শ্লোক, ভাগবতের শ্লোক। এই যে ভাগবত নিত্যদিন, শুধু আজকের দিন বলে কদিন হবে? 5 দিন না 4 দিন হবে অনুষ্ঠান? 6 দিন হবে। ভালো, 6 দিনের পর আর ভাগবত হবে? হবে কি? আপনার কি বলতে চান? হবে? হবে না। 6 দিন অনুষ্ঠান হলে শেষ, অন্যত্র। আচ্ছা, এইখানে হবে? এই যে আপনারা সবাই আসছেন ভাগবত শুনতে, আপনাদের ঘরে প্রত্যেকের ভাগবত আছে? হরে কৃষ্ণ। ভাগবত আছে বাড়িতে? ভাগবত আছে? অশ্রুত ভাগবত আছে কার বাড়িতে? শাস্ত্র কি বলতে চাইছে? ওই ভাগবত তোমাকে কিনতে হবে, গুরুদেবের কাছে যেতে হবে, ওই পদ্ধতি জানতে হবে যে প্রতিদিন ভাগবতকে পুজো করতে হবে। অশ্রুত ভাগবত বার্তা যো ভুঞ্জতে গৃহ, মানে গৃহের মধ্যে রাখতে হবে। যে গৃহ তুমি করেছো, সকালে উঠে সর্বপ্রথম সংসারের কাজ বাদ দিয়ে, কথাগুলো মন দিয়ে একটু শুনো, সংসারের যে কাজ, ওই কাজের আগে, সংসারের কত কাজ, সবাই কি কাজ জানা আছে তো নাকি? সবার আগে কি কাজ করতে হবে? ভাগবত বলতে চাইছেন অশ্রুত ভগবত বার্তা, মানে ভগবানের যে বার্তা আছে তাকে পুজো করার পর ওই বার্তাটা শুনে সব কিছু কাজ করার পর এবার সংসারের কাজটা তুমি করো। আচ্ছা, এই কাজ কে করতে পারে? ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে তোমাকে বিছানা ছেড়ে উঠতে হবে। দেরি করলে সংসারে যারা আছে তোমাকে সুযোগ দিবে না। হরে কৃষ্ণ। সংসার সুযোগ দেবে নি, সবাই উঠে পড়বে, তোমার কেচিমিচি অবস্থা, মন যোগ হবে না, তোমার ওই সব মনের কথা জানানো হবে না। তাহলে ব্রহ্ম মুহূর্তে তোমাকে উঠে সব কিছু কাজ করে, ভগবত সেবা করে, গুরু সেবা করে, ভাগবত খুলে কাজ করতে, এবার যখন সময় হবে আবার তোমার কাজে জয়েন দিতে হবে, মানে মায়ার জগতের কাছে। এই যে তার নিয়ম, এই নিয়মে জীবন যাপন করতে হবে। এটা না করে তুমি যদি অন্ন বা জল খাবো, জল খাবো, বলছে তার মতো পাপী আর জগতের দ্বিতীয় নাই। হরে কৃষ্ণ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ।